কুম্ভ মেলাকে কেন্দ্র করে আমরা দেখেছি সাম্প্রতিক রাজনীতির জলঘোলা চলছে এবং এই কুম্ভ মেলাকেও কিন্তু রাজনৈতিকভাবে হাতিয়ার করেছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। এই কুম্ভ মেলাতেও একটা বিভেদের রাজনীতি তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেখানে মুসলিমদের যাতে কোনো স্টল না থাকে এমন কথাও বলে দেওয়া হচ্ছে। অথচ এই কুম্ভ মেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই দীর্ঘ ইতিহাস সম্পর্কেই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির সেই দীর্ঘ ইতিহাস কলকাতা টিভির দর্শকদের যদি জানান। দেখো, এই যে কুম্ভ মেলা, এই নামটি কুম্ভ, এই নামটি খুব বেশি পুরনো নয়, কিন্তু যতটা ইতিহাস থেকে জানা যায় যে গঙ্গা এবং যমুনা যেখানে এসে মিলেছে সেখানে দুটো আলাদা রঙের জলস্রোত একসঙ্গে মিশে যাচ্ছে। যমুনার রং কিছুটা কালো, কৃষ্ণের গায়ের রঙের মতো, আর গঙ্গার রং সাদা, অপেক্ষাকৃত সাদা ঘোলাটে। দুটি জল মিশছে একটা জায়গায় এসে। এই সঙ্গমে শত শত বছর ধরে, হয়তো হাজার হাজার বছর ধরে মানুষ আসেন, কেউ পুণ্যের আকাঙ্ক্ষায়, কেউ প্রকৃতির অসীম লীলা দর্শন করবার জন্য। এবং এখানে মেলা বসে বিশেষ বিশেষ সময়ে, বিশেষ করে যখন শীত থাকে, আবহাওয়া অনুকূল থাকে, কেননা এলাহাবাদ বা অধুনা প্রয়াগ অঞ্চলে খুব গরম পড়ে। এই জন্য যখন আবহাওয়া অনুকূল থাকে তখন এখানে মেলার দীর্ঘ শত শত বছরের ইতিহাস রয়েছে। মোগল আমলেও এই ধরনের মেলাকে সহযোগিতা করার ইতিহাস রয়েছে। এখন আমাদের কাছে একটি খবর এলো, খবরটি এত ভালো যে আমার মনে হলো এই কথাটা, যে খবরটার নাম দেওয়া উচিত 1942 এ লাভ স্টোরি। 1942 সাল, তখন পরাধীন ভারত। হায়দ্রাবাদের নিজাম খুব বড় এক ধরনের বড় একজন রাজা ছিলেন। নিজাম বলা হতো মুসলিম সম্প্রদায়ের রাজা, এবং হায়দ্রাবাদ খুব ধনী রাজ্য ছিল, করদ রাজ্য, ব্রিটিশদের অধীনে করদ রাজ্য ছিল। 1942 সালে এই এলাহাবাদ সঙ্গমে যখন কুম্ভ হয়েছিল, তিনি ওখানে একটি চিকিৎসা ক্লিনিক পাঠান। তখনও এত আধুনিক চিকিৎসা, যেটাকে আমরা অ্যালোপ্যাথি বলি, আধুনিক চিকিৎসা বিস্তৃত হয়নি ভারতে। সেই জন্য তিনি আয়ুর্বেদিক একটি ক্লিনিক পাঠিয়েছিলেন, চিকিৎসা কেন্দ্র। এবং তারা বেশ কয়েকদিন ওই কুম্ভ চত্বরে, যতদিন মেলা হয়েছিল, তারা ছিলেন সেখানে। যারা অসুস্থ হয়ে পড়েছে তাদের চিকিৎসা করেছেন। এবং আমাদের কাছে যে গবেষণাপত্রটি এসে পৌঁছেছে তাতে একেবারে তালিকা করা আছে যে এতজন এত তারিখে বা তার এই অসুখ হয়েছিল ইত্যাদি, এই রকম কথা সেখানে আছে। আমরা জানি যে যে জমিতে এই মেলা হচ্ছে তার একটি ভালো অংশ, উল্লেখযোগ্য অংশ হচ্ছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। কিন্তু এই ওয়াকফ সম্পত্তিতে কুম্ভ মেলা বা হিন্দু ধর্মীয় মেলা করতে কখনোই বাধা দেননি মুসলিমরা। আমি একটি বর্ণনায় পাচ্ছি, ইন্দিরা গান্ধীর জীবনীকার পুপুল জয়াকার লিখেছেন যে 1917 সালে ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল। 1918 সালে কয়েক মাস বয়সে ইন্দিরা গান্ধীকে বগলদাবা করে তার ঠাকুমা ওই মেলার সময় তাকে সঙ্গমে চান করিয়ে দেন। খুব শীত তখন, মানে ঠান্ডা জল টল ইত্যাদি। তখন ইন্দিরা গান্ধীর কয়েক মাস বয়স। তখন এই মেলাকে মাঘ মেলা বলে উল্লেখ করা হয়েছে। মাঘ মেলা একদিন হতো, তার পরের দিন উত্তরায়ণ উৎসব হতো, ঘুড়ি ওড়ানো হতো খুব জোর এলাহাবাদ অঞ্চলে। তখনও দেখা গেছে যে এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা একে অপরকে সহযোগিতা করছে। নানান সার্কাস পার্টি এসছে, কেউ খেল দেখাচ্ছে, বাজিকররা এসছে, তারা নানা রকম খেলা দেখাচ্ছে। সব মিলিয়ে যেন একটা মিলন তীর্থ ছিল। আজকে যখন হায়দ্রাবাদের নিজামের এই অপরূপ গবেষণা পেপারটি আমাদের সামনে এলো, সেই জন্য আমরা দেখলাম যে কিভাবে আয়ুর্বেদিক ক্লিনিক পাঠিয়ে সাহায্য করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। এবং সেই জন্য আমার তখন মনে হলো যে এই গল্পটার নাম হতেই পারে 1942 এ লাভ স্টোরি। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।